আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। এসো তারকিব শিখি এবার পড়ি। এর আজকে আমরা 15তম পর্ব শুরু করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা শিখব ফেল, ফাইল এবং মাফউলে মুতলাকের তারকিব এবং বাক্য থেকে মাফউলে মুতলাক বের করার পদ্ধতি। তো এই কথা বাক্য থেকে মাফউলে মুতলাক বের করার পদ্ধতি জানার আগে আমাদের এখানে কয়েকটা কোটেশন লেখা আছে, আমরা এই কোটেশন গুলো বুঝব। যে ফেল উল্লেখের পর ওই ফেলের মাসদার, ফেল উল্লেখের পর ওই ফেলের মাসদার অথবা ওই ফেলেরই অর্থবোধক মাসদার হলে মাসদারটি মাফুলে মুতলাক হয়। তাহলে মাফুলে মুতলাক হবে মাসদার, মাফুলে মুতলাক হবে কি মাসদার। আর মাসদারটা হয়তো ওই ফেলের মাসদার হবে অথবা ওই ফেলেরই অর্থবোধক মাসদার হবে। যদি আমরা কোনো ফেলের ভিতরে কোনো বাক্যের ভিতরে ফেল এবং ওই ফেলের অর্থবোধক মাসদার পাই অথবা ওই ফেলেরই মাসদার পাই, তবে নিশ্চিত ওই মাসদারটি মাফুলে মুতলাক। আমরা এর দ্বারা মাফুলে মুতলাক বের করব। যেমন এখানে এই সূত্রের আলোকে এখানে একটা উদাহরণ লেখা আছে। তারপরে আমরা যেমন উদাহরণগুলো আমরা বোঝার আগে আরেকবার পড়ি। যে ফেল উল্লেখের পর ওই ফেলের মাসদার, যেমন জরাবতু, জরাবতু এটা ফেল, ওই ফেলের অর্থবোধক মাসদার, ওই ফেলের মাসদার কি আর জরব। তাহলে জরাবতু এর পরে জরব উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই জরব শব্দটা কি হবে মাফউলে মুতলাক হবে। এজন্য জরবু জরবান হয়েছে, মাফউলে মুতলাক নসব প্রাপ্ত হয়, যে জরবু জরবান হয়েছে। এরপরে নাসরা ফেল, নাসরা ফেল এবং এই নাসরা ফেলের অর্থবোধক যে মাসদার সেটা হচ্ছে ইয়ানাতান। কারণ নাসরা ফেলের মাসদার হচ্ছে আন-নাসরু, নাসরু শব্দের অর্থ সাহায্য করা। এরপরে ইয়ানাতুন, ইয়ানাতুন শব্দের অর্থ সাহায্য করা। তাহলে নাসরা ফেলের পরে এরপর নাসরা ফেলের পরে এই ফেল অর্থবোধক একটা মাসদার ইয়ানাতুন শব্দ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এটা কি হবে, ইয়ানাতুন শব্দটা মাফউলে মুতলাক হবে। আর মাফউলে মুতলাক হলে মাফউলে মুতলাক নসব প্রাপ্ত হয়। এখন মাফউলে মুতলাক বাক্যে উল্লেখ করা হয় কয় কারণে? কেন মাফউলে মুতলাক আনা হবে? বাক্যে মাফউলে মুতলাক উল্লেখ করা হয়, মাফউলে মুতলাক উল্লেখ করা হয় তিন কারণে। বাক্যে তিন কারণে মাফউলে মুতলাক উল্লেখ করা হয়। এক নাম্বার কারণ হচ্ছে যে আপনি যে ফেলটা উল্লেখ করেছেন ওই ফেলের তাকিদ বোঝানোর জন্য, যে উল্লেখিত ফেলের তাকিদ বোঝানোর জন্য মাফউলে মুতলাক কি আনা হয়। যেমন আমি যদি বলি জরাবতু, তাহলে অর্থ আমি মেরেছি। যখন বলবো আবার জরাবতু ফেলের পরে এরপর যদি আবার জরব শব্দটা আনি মাফউলে মুতলাক হিসেবে জরবান বলি, তখন এই ফেলের তাকিদ বোঝায়। তো জরাবতু অর্থ আমি মেরেছি, যদি বলি জরাবতু জরবান আমি মারার মতো মেরেছি। নাসরা শব্দ অর্থ আমি সাহায্য, নাসরা শব্দ অর্থ সে সাহায্য করেছে। যদি বলি নাসরতু নাসরান আমি সাহায্য করার মতো সাহায্য করেছি। আবার আর দুখুল শব্দ অর্থ প্রবেশ করা। যদি বলি দাখালতু দুখুলান, তখন অর্থ হবে আমি প্রবেশ করার মতো প্রবেশ করেছি। অর্থাৎ মাফউলে মুতলাক উল্লেখ করা হয় ফেলের তাকিদ বোঝানোর জন্য, এক নাম্বার। তো এখন প্রথম নাম্বার উদাহরণ হচ্ছে ফেল উল্লেখের পরে ওই ফেলের মাসদার। আর এখানে নাসরতু ইয়ানাতান, নাসরা ইয়ানাতান, এটা হচ্ছে ফেল উল্লেখের পরে ওই ফেলের অর্থবোধক মাসদার উল্লেখ করা দ্বারা উদাহরণটা বোঝানো হয়েছে। এই দ্বিতীয় নাম্বার কি মাফউলে মুতলাক কেন উল্লেখ করা হয়? মাফউলে মুতলাক উল্লেখ করা হয় উল্লেখিত ফেলের ধরন বোঝানোর জন্য, উল্লেখিত ফেলের ধরন বোঝানোর জন্য মাফউলে মুতলাক উল্লেখ করা হয়। অর্থাৎ কাজটা যে সংঘটিত হয়েছে কাজের ধরন বোঝানোর জন্য মাফউলে মুতলাক উল্লেখ করা হয়। যেমন আমি যদি বলি জালাস্তু জিলসাতাল কারি, জালাস্তু জিলসাতাল কারি অর্থ কি আমি কারি সাহেবের বসার মতো বসেছি। জালাস্তু জিলসাতাল কারি আমি কারি সাহেবের বসার মতো বসেছি। তো আপনাকে এক্ষেত্রে মাফউলে মুতলাকটা ধরা আরো সোজা। যে আপনি যদি এই ফেলের ধরন বোঝানোর জন্য মাফউলে মুতলাকটা আনেন, সেক্ষেত্রে মাফউলে মুতলাকটাকে আপনাকে জিলসাতুন তথা ফিআলাতুন ওজনে আনতে হবে। যদি ফেলের পরে ওই ফেলের মাসদার ফিআলাতুন ওজনে আসে, তখন এই ফিআলাতুন শব্দটা দ্বারা ধরন অর্থ প্রদান করবে এবং সেটা মাফউলে মুতলাক হবে। যেমন জালাস্তু জিলসাতাল কারি, আর মাফউলে মুতলাক হওয়ার কারণে ফিআলাতুন ওজনে জিলসাতুন শব্দ নসব প্রাপ্ত হয়েছে মাফউলে মুতলাক হওয়ার কারণে। আর নসব একটা হয়েছে কিসের কারণে? সেটা হচ্ছে মুজাফ হয়েছে, কারণ নাকিরার পরে মারিফা মুজাফ মুজাফ হয়, আর মুজাফে
নসব ফাতা একটা হয়, মুজাফে ফাতা একটা হয়। এরপরে মুজাফে ফাতা হবে মাফুলে মুতলাক হওয়ার কারণে, কিন্তু ফাতা হবে একটা, কারণ কারণ শব্দটা কি মানে তাজমিন আছে, মুজাফ হয়েছে। এরপরে মাফুলে মুতলাক কেন উল্লেখ করা হয়? উল্লেখিত ফেলের সংখ্যা বোঝানোর জন্য। এক্ষেত্রে মাফুলে মুতলাকটা ধরা সোজা। সেটা হচ্ছে যদি মাফুলে মুতলাক ফেল উল্লেখের পরে যদি ফাআলাতুন ওজনে মাসদারটা আনা হয়, তখন সেই মাসদারটা অবশ্যই মাফুলে মুতলাক। আর সেক্ষেত্রে ওই ফাআলাতুন ওজন দ্বারা ওই ফেলের সংখ্যা বোঝাবে। যেমন কথার কথা, জালাস্তু জালসাতান, অর্থ কি? জালাস্তু অর্থ আমি বসেছি, আর জালসাতান শব্দ অর্থ আমি একবার বসেছি। এখন যদি এই জালসাতুন ওজনে তাসমি হতে পারে, যদি বলে জালাস্তু জালসাতাইনে, তখন অর্থ হবে আমি দুইবার বসেছি। তাহলে আমরা কি পাইলাম? এখানে এই এই উদাহরণটা দেওয়া হয়েছে। এর বাইরে অন্য ফেল থাকতে পারে, যেমন নাসারতু নাসরাতান, আমি একবার সাহায্য করেছি। নাসারতু নাসরাতান, আমি একবার সাহায্য করেছি। সুতরাং আমরা যদি এই টোটাল পর্যালোচনা করি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে মাফুলে মুতলাক এমন একটা মাসদারকে বলে যেই মাসদারটা তার ফেলের, উল্লেখিত ফেলের তাকিদ বুঝায়, অথবা ধরন বুঝায়, অথবা সংখ্যা বুঝায়। অর্থাৎ মাফুলে মুতলাক কাকে বলা হয়? মাফুলে মুতলাক বলা হয় এমন একটা মাসদারকে যে মাসদার তার পূর্ব উল্লেখিত ফেলের তাকিদ, প্রকার বা ধরন বুঝায়, ওই মাসদারটাকে মাফুলে মুতলাক বলা হয়।